আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, অন্য একজন অন্য একটা সালের মাইক্রোসফট আমি ইউজ করে দেখা যাচ্ছে 19 সালেরটা। অন্য একজন 2014 সালেরটা ইউজ করে। এখন প্রত্যেকের ফন্ট কিন্তু একই সাইজের মানে একই ফন্ট নাও হইতে পারে। আমার দেখা যাচ্ছে ফন্ট আপডেট হইতে পারে, আপনার ফন্টটা দেখা যাচ্ছে আগের ফন্ট হইতে পারে বা ওই ফন্ট আপনার কাছে নাই। এইজন্য একজনের দেখা যাচ্ছে লেখা অন্য একজনের কম্পিউটার নিয়ে গেলে ওইটা চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে করে কি যে ফন্ট সাইজ যাতে বা লেখা যাতে কোনো কিছু চেঞ্জ না হয় বা অনেকে ছবি দেয়, ছবি দিলে ছবিটা চেঞ্জ হয়ে যায়। এটা যাতে চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহার করা হয় মানে পিডিএফ তৈরি করা হয়। পিডিএফ করলে ওইটা আপনার আর চেঞ্জ হবে না। জি জি জি। আপনারা হচ্ছে আরটিএফ ফরম্যাটে সেভ করলেও চেঞ্জ হবে না তো, ফাটবে না। আচ্ছা এমনি কোন ফরম্যাট আপু, কোন ফরম্যাট? আরটিএফ এমএস ওয়ার্ডে গিয়ে আরটিএফ ফরম্যাটে সেভ করে তাহলেও ফাইল হয় না, ফাটবে না। লেখা অন্য কম্পিউটারে নিলে লেখা চেঞ্জ হবে না। হ্যাঁ জি আপু, ঠিক বলছেন। সেক্ষেত্রে কি ওই ব্যাকগ্রাউন্ডটা শো করবে নাকি শুধু লেখাগুলোই আসবে ফটোশপে অন করলে? ভাই আপনার পয়েন্টটা ধরতে পারিনি, আবার একটু বলবেন? মানে ওই এই লেখাগুলা আমি নিয়ে যাব আড্ডা পাওয়া যাবে না নাকি শুধু লেখাগুলোই যাবে? আমি চাচ্ছি যে মূলত শুধু লেখাগুলা নেওয়ার জন্য। আমি নিতে চাচ্ছি ফটোশপে, এমএস ওয়ার্ডে কাজ। আপনি কি বাংলা লেখার কথা বলতেছেন না ইংলিশ লেখার কথা বলছেন? ভাইয়া বাংলা লেখার কথা বলতেছি, বাংলা। বাংলা লেখাটা এখন ফটোশপে নিলে ওইটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ ফটোশপের যে ফন্ট আর আপনার মাইক্রোসফটের ফন্ট হয়তো এক সম্ভবত না, এটা সম্পর্কে আমার অতটা ধারণা নেই। এটার ফন্টে হয়তো ডিফারেন্ট থাকতে পারে। এইজন্য বাংলা লেখাটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এই ফটোশপে বাংলা লিখতে আমার খুব ঝামেলা হচ্ছে, আমি এটা জানতে চাই কিভাবে এটা লেখা যায়। ও আপনি অব্র দিয়ে লিখতে পারবেন খুব সহজে। অব্র দিয়ে হচ্ছে কিবোর্ড তো আছে। ফটোশপে অব্র কাজ করে না, ফটোশপে অব্র কাজ করে না, বিজয় কাজ করে। ও অব্রতে আমি মাউস কিবোর্ডও আছে, মানে মাউস দিয়ে আপনি করতে পারবেন এইভাবে। দেখা যাচ্ছে যে অনেকে বা কিবোর্ড দিয়ে সমস্যা হয়, আপনি মাউস দিয়ে সম্পূর্ণ কাজটা করতে পারবেন। নাজমুল সাকিব, সাকিব হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই আমি লিংক দিছি একটা লিংক। ইমতিয়াজ ভাই। এই হ্যাঁ হ্যাঁ লিংক একটা লিংক দিছি হ্যাঁ। চ্যাট বক্সে দেখেন। এই লিংকের মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো জায়গায় লেখেন বা নোটপ্যাডে লেখেন, লেখার পর এই লিংকে যে তারপর এই ইউনিক আপনি এই যে এখানে লেখা আছে ইউনিক কিবোর্ডে লেখা পেস্ট করবেন, আপনার নিচে আবার এই বিজয় কিবোর্ডে লেখা আসবে। তারপর এই বিজয় কিবোর্ডের লেখাটা কপি করে নিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর যেখানে পেস্ট করেন ওইটা ফন্ট ঠিক হয়ে আসবে, কোনো ভাঙ্গা আসবে না। জি ভাইয়া ধন্যবাদ। স্ক্রিন শেয়ার দিয়ে যদি দেখতে চান আমি দেখাইতে পারি, যদি না বোঝেন কেউ। একটু দেখাই দিলাম। ইমতিয়াজ ভাই ওইটা একটু পরে দেখাই দিন, আমি এটা আগে শেষ করি। হ্যাঁ একটু পরে দেখাই। ঠিক আছে শেষ করেন। আমরা দেখা যাচ্ছে মাইক্রোসফটের আরো কিছু কাজ বাকি আছে। দেখা যাচ্ছে যে আমরা লেখা এই যে লেখাগুলো আছে যে এগুলো হচ্ছে আমরা লোয়ার ক্যাপিটাল, বড় হাতের, ছোট হাতের এই ধরনের যদি করতে চাই, আমরা দেখা যাচ্ছে গড়ান লিখে গেলাম, আমাদের সময় হাতে কম আছে, সেই ক্ষেত্রে আমরা লেখাটা হচ্ছে সব হচ্ছে সেনসিটিভ কেসের ক্ষেত্রে হচ্ছে এটা সবসময় আছে। যদি সব ছোট আকারে দিতে চাই তাহলে লোয়ার কেস দিয়ে দিলে সব লোয়ার ছোট হাতের হয়ে যাবে। আবার যদি হচ্ছে সব বড় হাতে দিতে চাই তাহলে হচ্ছে আপার কেসে দেব, সব বড় হাতের হয়ে যাবে। আবার এখান থেকে ক্লিক করে আবার হচ্ছে আপনার ক্যাপিটাল যে প্রত্যেকটা অক্ষরে প্রথম যে অক্ষরটা আছে সেটা ক্যাপিটাল হিসেবে আমরা ইউজ করতে পারি। আবার দেখা যাচ্ছে যে প্রথম অক্ষরটা ছোট হবে, বাকি সব অক্ষরগুলো বড় হাতের হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি।
আবার অনেক সময় আমরা হয় কি যে বিভিন্ন নেট থেকে বিভিন্ন অনেক কিছু কপি করে আনি, কপি করে আনার পরে ওইটার পরে দেখবেন যে একটা দাগ থাকে, আর এখন সাধারণত ওটা কপি করা নেই, সেই ক্ষেত্রে আপনারা এইটা হচ্ছে মাইক্রোসফট ফরম্যাটে এখানে ক্লিক করলে এটা মূল আগে একদম সেটা চলে আসবে আপনার, বা এখানে যে সব অন্যান্য যে ফরম্যাট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস নিয়ে আসলেন, সেইটা মানে এই যে এই ধরনের এটাই আছে, এখানে আমি ক্লিক করলে এটা পুরোটা মানে একদম মাইক্রোসফটের যে মূল ফরম্যাট সেটা চলে আসবে, অন্য যে কালার বা অন্য চারপাশে যেটাই থাকুক না কেন। আর আপনি যদি এটার চারপাশে হচ্ছে মানে এই যে এটার চারপাশে একটা কালার দিতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে ই করতে পারবেন না। কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, আর কালারটা সরাই ফেলার চাইতে নো কালার দিতে পারবেন। আবার লেখাটার ক্ষেত্রে হচ্ছে এই যে এই লেখাগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমি এটা পুরো লাল কালার দেব, এটা পুরো লাল কালার দেব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে ক্লিক করলে লাল হয়ে যাবে, এখানে দিয়ে আমি চেঞ্জ করে এটার কালার যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, আমার ইচ্ছা মতো আমার কালার গুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার আপনার দেখা যাচ্ছে যে মানে অনেক সুন্দর কইরা হচ্ছে আপনি চাচ্ছেন যে অনেক আকর্ষণীয় ভাবে আরো কিছু কালার আছে যেগুলো কিছু ইফেক্ট সহ আছে, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন, যেটা আমি প্রথমে রাখছিলাম যে এইটা সিলেক্ট করে রাখছিলাম। তো এখানে সিলেক্ট করার পরে শুধু এখান থেকে শুধু এটা না, এখানে আবার বিভিন্ন ধরনের আউটলেট আছে, আপনার বিভিন্ন যে শ্যাডো ইফেক্ট আছে, আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন, রিফ্লেকশন আছে, এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আবার আপনি যদি দেখা যাচ্ছে এগুলা প্রত্যেকটা পয়েন্ট আকারে সাজাতে চান, যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রো বা মাইক্রোসফট ওপেন, সেই ক্ষেত্রে আমরা এখানের মাধ্যমে হচ্ছে আমরা এই পয়েন্ট দেখাইতে পারি। এইটা আবার বিভিন্ন ধরনের দেখা আছে, এই যে এখানে আপনি গোল আকারতে দিতে পারবেন, আবার চারকোনা ইউজ করতে পারবেন, এগুলো আপনাদের সুবিধা মতো আপনারা এগুলো ইউজ করবেন। আবার আপনি যদি সংখ্যা দিয়ে দিতে চান তাহলে হচ্ছে সংখ্যা সংখ্যা দিতে পারবেন, সংখ্যাটা আপনি বিভিন্ন উপায় দিতে পারবেন, এইরকম বিভিন্ন ফরম্যাট আছে, নাম্বারিং ফর্ম আছে, এবিসিডি আছে, এই ধরনের ফন্টে আপনি ইউজ করতে পারবেন। ভাইয়া স্ক্রিনটা বড় করে স্ক্রিনটা বড় করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমার দেখা যাচ্ছে না। আচ্ছা আমার আচ্ছা, স্ক্রিনে আপনার এটা অর্ধেক হয়ে আছে। আচ্ছা অন্যদের কি সেম সমস্যা হচ্ছে? হ্যালো, হ্যাঁ, অন্যদের কি একই সমস্যা হচ্ছে? না ভাইয়া, যারা মোবাইল আছে তাদের একটু সমস্যা হচ্ছে, না ঠিক আছে তো। আর আমার যারা দেখা ঠিক করতে পারছি ভাইয়া, ঠিক করতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। তো আমরা এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে মানে 1 2 3 4 এইভাবে আমরা দিতে পারতেছি, এখানে আমরা যে কোনো একটা পদ্ধতি চেঞ্জ করতে পারতেছি। এখানে এই ধরনেরও কিছু সিস্টেম আছে, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 দিছি, কিন্তু সেগুলোর উপরে আবার অন্য একটা সিস্টেমই করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এটা ফলো করতে পারি। আরেকটা একটু আপনার ফাইল অন করা লাগবে, দাঁড়ান একটা মিনিট। এটা অন রাখি। আমি একটা অনলাইন থেকে একটা জিনিস নামাইছি, তো মানে একটা কপি করে নিয়ে আসলাম, এটা একটু আপনার দেখানোর জন্য। আমাদের দেখা যাচ্ছে যে আচ্ছা। লেখা বাম মানে বাম সাইডের দিকে যদি এরকম নিতে চাই সেই ক্ষেত্রে এটা তো মানে ঠিক আছে, কিন্তু লেখা দেখা যাচ্ছে অনেক সময় আপনি এক সাইডে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি এটা ফলো করবেন। লেখা যদি মাঝখানে রাখতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার লেখাগুলো সব মাঝখানে চলে যাবে। ভাই আপনার জুমের কালো অংশটা উপরে দিচ্ছেন তো, যার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না, এটা নিচে নামায় ফেলেন। আচ্ছা দেখি, এখন ঠিক আছে? হ্যালো, জি ঠিক আছে, ঠিক আছে।
আপনার লেখা মাঝখানে নিয়ে আসার জন্য এটা ব্যবহার করবেন। আর লেখা যদি সব দিকে সমান রাখতে চান সেই ক্ষেত্রে আপনার এইখানে ক্লিক করে লেখা হচ্ছে সব দিকে সমান থাকবে। আবার লেখাগুলো যাতে ডান সাইড ভিত্তিক হয় সেই ক্ষেত্রে আপনারা এটা ফলো করতে পারবেন। এখান থেকে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে এটা মাঝখানে দিয়ে দিছি, আমার লেখাগুলো মাঝখানে চলে গেছে। আবার বাম সাইডে দেব, এটা শুধু বাম সাইডে দেখাবে। আবার যদি এটা ডান দিকে দিই, ডান সাইড থেকে এটা শো করবে। আবার এই লেখাগুলোর মধ্যে যে একটা গ্যাপ থাকে, এই যে এই গ্যাপটা আমরা নির্ধারণ করব। এখানে হচ্ছে অন 0 দেয়া আছে। এইখানে আমি যদি দিই এটা একটু লেখার মাঝখানে ফাঁক হবে। আরো যদি 1.5 দিয়ে আরো বেশি হবে। এখানে 2 পয়েন্ট দিলে আরো বেশি ফাঁক হবে। লাইন স্পেসটা যদি এখানে আপনি নিজের মতো করতে চান, এখানে আপনি নিজের মতো করে দিতে পারবেন। যদি আমি 0.5 দিই, আরো বেশি হচ্ছে কমে যাবে, একদম খুব বেশি হয়ে গেছে। যাই হোক, আপনার সুবিধা মতো হচ্ছে আপনার এই লেখার মাঝখানে যে ডিসটেন্সটা আছে এটা আপনি এর মাধ্যমে আপনি কমাইতে পারবেন। আবার এর মাধ্যমে আপনি হচ্ছে প্রত্যেকটা দেখা যাচ্ছে, এর আগে একটা জিনিস দেখাইছিলাম, দেখা যাচ্ছে যে এটা নির্দিষ্ট ক্ষেত্রে আপনার কালো করবে, মানে কালার করবে যে নির্দিষ্ট এটুকু লেখা। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা লিখতেছেন, পুরো লাইন জুড়ে হচ্ছে আপনি কালার রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি লাইনটা জুড়ে কালারফুল করতে পারবেন। এটা কালারফুল করা হইলো। আর এখন আসি বর্ডারের ক্ষেত্রে। তো আমরা দেখা যাচ্ছে যে এই যে এইটা আছে, এইটা আমি বর্ডার দিতে চাচ্ছি। তো বর্ডারের ক্ষেত্রে আমরা বর্ডারে যদি যাই, এখানে আমি পুরোটা প্রথমে যদি হচ্ছে উপরে বর্ডার দিতে চাই, এখানে দিলে উপরে বর্ডার আসবে। আবার যদি উপরে শুধু আমি উপরে বর্ডার রাখবো না, লেফটে বর্ডার রাখবো, লেফটে বর্ডার রাখবো। আবার যদি আমি বর্ডার উঠাই দিতে চাই, তাহলে আমি নো বর্ডারে ক্লিক করলে আমার নো বর্ডার হয়ে যাচ্ছে। তারপরে আমরা করতে পারবো অল বর্ডার দিলে আমরা অল বর্ডার হয়ে যাবে। আবার এর মাধ্যমে শুধু আপনার এটা না, আরো ধরনের ফেসিলিটিস আছে। আপনি হচ্ছে ডোরওয়ে টেবিল করতে পারেন। আপনি টেবিলের মতো কইরা দেখা যাচ্ছে যে এই কমান্ড ডাক দিলে আপনি বর্ডার দেওয়ার পরেও এই যে এখানে টেবিলের মতো হয়ে যাবে আরকি। এরপরে নেক্সট আসছে হচ্ছে আপনার ফাইন্ড। ফাইন্ড এ যাইয়া আপনি দেখা যাচ্ছে কিছু খোঁজা চাচ্ছেন। দেখা যাচ্ছে আমি এখানে আমার একটা বাংলা ফন্টে আছে এখনো। তো ফাইন্ড এ যাইয়া আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে সেভ। তো সেভ এখানে কোথায় কোথায় আছে সেটা আমাকে এখানে দেখাই দেবে যে আমি কি খুঁজতে চাচ্ছি, সেই ধরনের লেখা এটা কোথায় থাকবে, ফাইন্ডে যেয়ে আমি এটা খোঁজ করতে পারবো। আর দেখা যাচ্ছে যে আমি এইটা চেঞ্জ করতে চাচ্ছি যে আমার এই সেভ লেখাটা মানে আহ, আহ, এইখানে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি যে ফাইন্ড হট সেভ। আর রিপ্লেস উইথ হচ্ছে এখানে আমি দেব দিলাম। তো এখানে আমি হচ্ছে রিপ্লেস দিলে এখানে রিপ্লেস এটা আমার এখানে চলে আসছে। এটা রিপ্লেস দিলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে সেভ আছে, এখানে আবার এই রিপ্লেস যেটা দেব, এখানে যদি আমি অন্য কিছু দিই, না আমার নিজের নাম দিয়ে দিলাম, তো এই নামটা দিয়ে দিলে রিফ্রেশ দিলে এখানে রিপ্লেস আবার রিপ্লেস হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অনেক কিছু দেখা যাচ্ছে লেখলেন, লেখার পর এখানে বানান ভুল থাকলো বা কোনো একটা জিনিস চেঞ্জ করতে যাচ্ছেন আপনি, এত বড় দেখা যাচ্ছে আমরা তো মাইক্রোসফটে অনেক কিছু লিখি। তো এই যে বানান ভুলগুলো আছে সেগুলো রিপ্লেস দিলে এটা খুব সহজেই হচ্ছে আপনার এটা চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে ইনসেটে যেয়ে আপনার আশা পড়ে হচ্ছে আমরা কভার, মানে প্রথমে হচ্ছে আপনার কোন একটা জায়গায় আমাদের দেখা যাচ্ছে এটা ব্যবহার করি হচ্ছে বেশিরভাগ কভারটা ব্যবহার করে হচ্ছে পেজে, মানে কোথাও রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে বা আপনার কারো কাছে রিপোর্ট জমা দিচ্ছেন বা ইউনিভার্সিটি বা বিভিন্ন একটা জায়গায় করলে কভার পেপার অবশ্যই দেওয়া লাগে, এটা একটা সৌজন্যবোধ। তো কভার পেজ এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের কভার পেজ আসবে। তো আপনি সেখান থেকে একটা কভার পেজ সিলেক্ট কইরা হচ্ছে আপনি এখানে কভার পেজের টাইটেল দিতে পারেন। আপনার কভার পেজের টাইটেল কি? আমার কভার পেজ এমএস ওয়ার্ড, সেটা দিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কভার পেজে হচ্ছে আমার কি কি দরকার সেটা আমি করতে পারি। এটা একটু ফুল সাইজে নিয়ে নিই, দেখতে সুন্দর দেখাবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের কভার পেজ আছে। কভার পেজ আপনার ইচ্ছা করলে নিজেদের মতো করে ফটোশপ বা এই থেকে নিয়ে তৈরি করতে পারবেন, বা এখান থেকেও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা যায়। দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন কিছু লাগবে সেই ধরনের। আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কভার পেজ ইউজ করা হয়, সেক্ষেত্রে আমি এটা আপনাদের স্যাম্পল হিসেবে দেখাই।
এই কভার পেজ হচ্ছে আমাদের নিজের ক্ষেত্রে তৈরি করা। এই ক্ষেত্রে মানে আমাদের এই ধরনের সিম্পল ফরম্যাট ইউজ করি। অনেকের ক্ষেত্রে এই ধরনের অন্য কিছু ইউজ করে। যেই ক্ষেত্রে আমি ছবি লাগাই দিছি ইউনিভার্সিটির নাম। আপনার ধরেন যেকোনো কোম্পানি বা ইসের ক্ষেত্রে কভার পেজ যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে সেই কোম্পানির লোগোটা সামনে এনে দিয়া কি দিতে চাচ্ছেন, কাকে কি ধরনের, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের কভার পেজ ইউজ করতে পারবেন। কভার পেজ কভার পেজের পরে হচ্ছে পেজ ব্রেক। আপনার দেখা যাচ্ছে যে লেখার পরে এখানে একটা মানে পেজ ব্রেক মানে যদি পেজ ব্রেক দিতে চান এখানে ক্লিক করলে আপনার পেজের পর একটা ব্রেক চলে যাবে, এটা অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছে। আর তারপর হচ্ছে আপনার আছে টেবিল। টেবিলটা হচ্ছে আপনি আপনার মতো শুরু করে যেরকম এখান থেকে চাচ্ছেন সেরকম ভাবে আপনি টেবিলটা তৈরি করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে 5টা করে করবেন, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ এইভাবে দিলেন, টেবিল দিলেন, টেবিল তৈরি হয়ে যাবে। টেবিল দেওয়ার পরে আপনারা এখানে প্রথমে টেবিলটা ক্লিক করার পরে এই ধরনের আপনি বিভিন্ন ধরনের ইচ্ছা করে ডিজাইনিং করতে পারবেন। আবার টেবিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এর বাইরেও হচ্ছে আপনি যে এখানে যেগুলো আছে সেগুলো চাইতে আপনি বেশি যদি আরো বেশি টেবিল নিতে চান সেই ক্ষেত্রে ইনসার্টে যেয়ে আপনার টেবিলের দিয়ে দিলেই হচ্ছে নাম দিয়ে দিলেই মানে ওইভাবে না করে আপনি একবার এখানে দিয়ে দিলেন যে কতগুলা নেবেন, র নেবেন, কতগুলা কলম নেবেন, সেভাবে দিলেও টেবিল চলে আসবে। এখানে ক্লিক করছিলাম। এটা দিলে চলে আসতেছে। আবার এখানেও আপনি কিন্তু এক্সেল এর শীট নিয়ে আসতে পারতেছেন, শুধু টেবিল না, এখানে যদি আপনি এক্সেল এর শীটে করেন এখানে এক্সেল এর শীট আপনার চলে আসবে। এখানে আপনি এক্সেল এ কাজ করে এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখাই দিতে পারবেন। রাহুল ভাই, হ্যাঁ 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 একদিনে এত কিছু দেখালে ভাই সম্ভবত মাথায় থাকবে না ভাই। আচ্ছা ঠিক আছে। সবাই কি বলেন? কেউ কি কিছু বলতেছেন? ঠিক আছে, একদিনে অতিরিক্ত হলে অনেক একসঙ্গে কষ্ট হয়ে দিলে যাবে। মাথার মধ্যে থাকবে না। গুরুত্বপূর্ণ কোনো কিছু দেখা ওকে হোমওয়ার্ক দিলে ওটা বেটার হয় সম্ভবত। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই দিচ্ছি, জাস্ট ছবি আর কি। আপনার দেখা যাচ্ছে যে এখানে আপনি কোনো ছবি ইউজ করবেন, সেই ক্ষেত্রে ছবি দিয়ে ছবিটা আপনি নিজের মতো করে সাইজ কন্ট্রোল করতে পারবেন, সাইজ কন্ট্রোল করে দিয়ে দিলেন। আপনাদের ছবিটা দেখানো হচ্ছে, আপনাদের একটা কাজ দেবো আর কি বাসায়, ছবিটা দিয়ে আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিলেন। রাহুল ভাই জল সাপ দেয় কিভাবে? জল সাপ জলসাপ হচ্ছে লেখা ওইটার মাঝখানে, ওইটা সামনে আছে, ওইটা আপনাদের সামনে দেখাই দেবো, আজকে ওইটা থাক আর কি, সবার একটু বেশি প্রেসার হয়ে যাচ্ছে, ওটা নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দেবো, ওটা ছবির সাথে আর কি রিলেটেড। আপনাদের আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, কোন জায়গায় সমস্যা বোধ করতেছেন? জি ভাই, আমারও ওই যে প্র্যাকটিস না করলে বুঝবো না যে আপনার সমস্যা তৈরি করতেছি। ওই যে যেমন ওই বীজগণিতের এর মধ্যে দেখে না এর উপরে স্কয়ার 2 থাকে, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ একটু দেখতে চাই ভাই আমি, ওটা ও আচ্ছা আচ্ছা। যে আমার একটা কথা ছিল, এখানে অনেকেই তো বেগিনার পর্যায়ে আছে, তো আচ্ছা। কোনো একটা ট্যাব যদি না পায় ওরা কিভাবে আনবে এটাও যদি দেখায় দেন ওদেরকে। কোন ট্যাবের কথা বলছেন একটু উল্লেখ করলে আমার একটু ভালো হইতো। না না, এখানে অনেকেই আছে যে এমএস ওয়ার্ডটা খুব একটা ভালো জানে না। হুম, তো হুম, মনে করেন এখানে এই যে লেফট অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে, কোনো একটা যদি এখানে না থাকে কোনো কারণে, হয়তো ইয়েতে চলে গেল, বিল্ট ইন প্রোগ্রামে চলে গেল, তখন সেখান থেকে কিভাবে বের করে নিয়ে আসবো ওটা যদি ওনাদের না দেখান তাহলে তো ওরা হতাশ হয়ে যাবে যখন কাজ করতে গিয়ে পাবে না। কারেক্ট আপু, কারেক্ট। সুন্দর কথা বলছেন। সাধারণত আপু এই ধরনের সমস্যা কখনো পাইনি আমি আজ পর্যন্ত। হয় হয় ভাইয়া হয়। না আমি হয়। আপনার কাছে এটা প্রথম শুনলাম আর কি, সব ট্যাবই হচ্ছে দেয়া থাকে সাধারণত। হ্যাঁ দেয়া থাকে, বাট অনেক সময় যারা মানে ভালো পারে না হাতের নাড়ায় এগুলি চলে যায়, ভিতরে চলে যায়। তো আপু যদি কাইন্ডলি আপনার জানা থাকে আপনি একটু না বলেন। আমার এটা সম্পর্কে আসলে আপুর জানা নেই, এটা আপনার যদি জানা থাকে আপনি একটু বলতে পারেন। কোনটার ব্যাপারে ভাইয়া? ওই যে বিল্ট ইনটা যেটা নেই? না এই যে দেখা যাচ্ছে যে আপনি বলেন যে কোন একটা ট্যাব চলে যায়, আমি সাধারণত এই ধরনের সমস্যা ফেস করিনি, এই জন্য আমার এটা আচ্ছা জানা নেই। ভাইয়া, তো আমি ভাইয়া আসলে আপনি শেষ করেন, আচ্ছা শেষ করার পরে আপু আচ্ছা এটা দেখাচ্ছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি ওটা আপনি আমি শেষ দেখে করেন দেব। তারপর আপু সেটা দেখেন। আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে দেখাই। আপনার হচ্ছে এই যেটা বললেন যে অঙ্কের ক্ষেত্রে যেটা কি করব,
আমি দেখা যাচ্ছে 10 লিখছি, 10 এর পরে আমি আরো বেশি সংখ্যা দিলাম। এখন এই 3টাকে আমি যদি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি এটা নিচের ক্ষেত্রে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে নিচের মান হিসেবে সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আপনার এটা নিচে চলে যাচ্ছে। আবার যদি এটা উপরে স্কোয়ারের মতো বা মান হিসেবে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এটা আবার সিলেক্ট করে উপরে দিয়ে দিলে এটা উপরে চলে যাবে। একদম ইজি। তবে একটা মনে রাখবেন, এখানে দেখা যাচ্ছে আপনার লেখার পরে কন্ট্রোল এস দিয়ে দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কারেন্ট চলে গেলে আবার ল্যাপটপও কিন্তু অনেক সময় আপডেট নেই, শেষকালে আপনাদের লেখা অনেক সময় নাও পাইতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা শর্টকাট দেখা যাচ্ছে অনেক দূর লেখার পরে কন্ট্রোল এস দিয়ে দেবেন আর সেভ করে রাখবেন এখানে। আর সেভের ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, দেখা যাচ্ছে আপনাদের অনেক পার্সোনাল ডকুমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা সেই পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এখানে যদি দেখেন এখানে প্রজেক্ট ডকুমেন্টে এখানে ক্লিক করে আপনার এই পাসওয়ার্ড দিয়ে দিলে এখানে আপনার পাসওয়ার্ড কি আসবে, আপনি এখানে পাসওয়ার্ড কি দিয়ে ওকে দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ছাড়া এখানে কেউ আর কি আপনার ফোল্ডারে ঢুকতে পারবে না। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? হ্যালো, আচ্ছা ভাইয়া ওই যে আপনার ধরেন আমি একটা ওয়ার্ডের ফাইল ভাই আরেকটা ব্যাপার জানার ছিল যে আমি যেখানে খুশি সেখানে কি যেখানে খুশি সেখানে সেখানে কি বসাইতে আচ্ছা, আপনি পারবো? কি মানে যেখানে আপনার ইচ্ছা সেই মানে সেইভাবে কাজ করতে পারবেন। এখন হ্যাঁ, আপনার মনে লেখাটা করেন কিভাবে? আমি আমার পেজের হ্যাঁ আমি এক কর্নারে আমি ছবিটা নিতে চাইতেছি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। যখন ইনসার্ট করছি তখন এটা মাঝখানে আছে, এখন আমি সাইডে নিতে চাইতেছি। সেক্ষেত্রে আমি আপনি কিভাবে নিব আমি সেটা জানতে চাই। দেখা যাচ্ছে যে সব জায়গায় হচ্ছে এমনি ফর্মালি ক্ষেত্রে হচ্ছে সব জায়গায় নেওয়া, কারণ একটা আছে বা দেখাচ্ছি একটা জিনিস দেখালে বুঝতে মানে আপনার এই যে এই উপরে একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনি এই দেখা এখানে লেখা শুরু হইতে পারবে, এখান থেকে এই পর্যন্ত আপনি লিখতে পারবেন, আবার শেষের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা সীমানা আছে। একটা মিনিট। না ওনার 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 কোয়েশ্চনটা বোধহয় এইভাবে যে ধরেন আপনার আছে যে মাই নেম ইজ রাহুল, ওই লেখাটাকে উনি কর্নারে নেবে, একটা বক্সের ভিতরে নেবে, তাই না ভাই কোয়েশ্চনটা? আপনি কি সেটা মিন করছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। বক্সে তো এখানে দিয়ে দিলাম, বক্স হচ্ছে এখানে ক্লিক করে অল বর্ডার দিলে এটা বক্সে চলে আসবে। না ওই যে এই যে আপনার বক্সটা মনে করেন আপনি কর্নারে নেবেন, কর্নারে সাইড অফ কর্নার যে কোনো কর্নারের উপরে নেবেন, তখন সেটা কিভাবে? মানে ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আমি দেখা যাচ্ছে বক্সটা নিলাম, এখানে হচ্ছে ইন্টার টিপ দিলে হচ্ছে নিচে নামে, তো নিয়ে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে নিচে এনে এখানে দিয়ে দিলাম, এইভাবে আমরা মুভমেন্ট করলাম। আর এমনি এটা তো দেখা যাচ্ছে বর্ডারের ক্ষেত্রে আপনার কপি পেস্ট করে হচ্ছে আপনার ওভারলেস করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে ছবি হইলে আমি যদি কোনো ছবি দিই, ছবি হচ্ছে আপনার আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের, মানে ওইটা আপনি নিজে চেঞ্জ করতে পারবেন। ধরেন এই ছবিটা আমি নিলাম, ছবিটা আমি সাইজ করলাম, ছোট করলাম, আর একটু ছোট করা দরকার। এটা ড্রাগ করে নিতে হবে না? হ্যাঁ এটা ভাই আমি সরাবো, কারণ অনেক সময় সরাইতে না পারলে হচ্ছে এই উপরে ক্লিক করে এখানে স্পেস টিপ দিয়ে আপনার সরাইতে হবে, দেখা যাচ্ছে অনেক সময় একটু কাজ করতে চায় না, তাহলে ড্যান্স করেন, সেক্ষেত্রে ড্যান্স করলে আরো একটু ভালো। কিন্তু এটা সমাধানটা কি হতে পারে ভাই? মানে আমি চাইতেছি যে ফটোশপে মনে করেন যে সব জায়গাতেই নাড়ানো যায়, এখানে কি সেই এখানে মাঝে এখানে নাড়ান যাবে, মাঝে মাঝে একটু রাহুল ভাই, সমস্যা। হ্যাঁ 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 রাহুল ভাই ড্যান্স করেন, মাউসে কি ক্লিক করে, হ্যাঁ ড্যান্স আছে এখানে, এখানে বিহেন্স আছে দেখেন, এখানে না, এখানে না, ওটা না, ওটা না ভাই, বিহেন্সটা দেখতে বিহেন্স ফন্ট ওখানে না, ওখানে না, আপনি ইয়া করেন ওখান থেকে বের হবেন। না, আমি সাধারণত এইভাবে করে রাখি, স্পেস দিয়ে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মাপের আপনি যদি সরাইতে চান, এখানে ক্লিক করে স্পেস টিপ দিয়ে এটা সরাইতে পারবেন, বা উপর টিপ দিলে ইন্টার টিপ দিলে এটা আপনার ছবিটা নিচে নেমে আসে। ভাই ছবিটা ক্লিক করেন, ছবিটা ক্লিক, ওই যে ছোট একটা তীর আছে, হ্যাঁ ওইটাই জানতো, ছবিটা ক্লিক করেন। কোনটা? না এটা আবার বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। ও ছবির বাইরে ক্লিক, এই যে ছোট একটা তীর আছে না, ডান পাশে, না ডান দিকে, ডান দিকে, হ্যাঁ ডান দিকে দেখেন একটা আসছে, নালে হ্যাঁ
এখানে বিহেন্স আছে, বিহেন্স আছে দেখেন এখানে নাই, আর এক জায়গা উপরে উপরে বিহেন্স। আপনার নিচে একটা আছে দেখেন, স্পেস দেখা যাচ্ছে না এখানে। বিহেন্স একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি সব থেকে নড়াতে পারবেন, বুঝছেন? ও, আচ্ছা, এটা আমার হয়তো জানা নেই। আচ্ছা ভাইয়া, ওই যে নিকোস পেনটা আপনি আনছেন, এটা কি মানে ওই ফন্টগুলো ইনস্টল করলে চলে যাবে নাকি সি ড্রাইভে রাখতে হবে? আপনার ফন্টটা নিয়ে আপনার উইন্ডোজ যাই হচ্ছে, আমি আপনাকে আবার একটু দেখাই দিই। আপনার ফন্টটা প্রথমে আমি তো হোয়াটসঅ্যাপে দিয়েছি, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি ইসে যাবেন, আহ, ইসে মানে আপনার যে উইন্ডোজে আছে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে উইন্ডোজে ফন্ট আছে, ফন্টে যেয়ে এখানে কপি করে দিলেই হয়ে যাচ্ছে। সি ড্রাইভে নাকি? হ্যাঁ, সি ড্রাইভে, উইন্ডোজ সি ড্রাইভেই থাকে আর কি। আপনার ফন্ট লিখে দেখা যাচ্ছে যে এখানে ফন্ট লিখে সার্চ দিলেই চলে আসবে না। তারপর এখানে ফন্টে যাই আপনি আমরা পেশ করে, হ্যাঁ বুঝতে পারছি। রানে যাই হচ্ছে ফন্ট লিখে ওকে সার্চ ওকে 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 ওকে। ইমতিয়াজ ভাই, আপনি হয়তো কিছু একটা দেখানোর কথা বলছিলেন, আপনি কি আছেন? ও, ইমতিয়াজ ভাই নেই। ও, আসমা, আসমা আক্তার আপু, জি ভাই। আপনি হচ্ছে বলছিলেন যে হয়তো মানে অনেক সময় সরে যায় হয়তো, সেই ক্ষেত্রে মানে কি করণীয় আছে সেটা একটু দেখাই দেন। আচ্ছা লাল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে যে আমাদের চ্যাট বক্সে উপরে বার্ড ডট পিএসডি একটা কি আসছে চ্যাট বক্সে, বার্ডস ডট পিএসডি। চ্যাট বক্স, হ্যাঁ জানতো দেখি, দেখেন তো বার্ডস ডট পিএসডি উপরে। এটা কি হচ্ছে অর্ডারের কথা বলতেছেন? না আমি চ্যাট বক্সে গিয়ে দেখি উপরে তো আপনার আছে বার্ডস ডট পিএসডি, এটা কি? আচ্ছা, কোনটা চ্যাট বক্স সেটা আমি একটু উল্লেখ করলে ভালো হয়। আমাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে জুমের চ্যাট বক্সে ইমতিয়াজ ভাই একটা লিংক শেয়ার করছে। উপরে দেখেন, ইমতিয়াজের উপরে দেখেন একটা আছে। ও আচ্ছা, ওইটা আবার একটু কপি করে দেন, আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা কপিও হচ্ছে না, বুঝছেন? আপনি কি মোবাইল থেকে আছেন? না আমি ইয়ে থেকে আছি, ডেস্কটপ থেকে এটা আছি। হচ্ছে এটা নিখিল দা, এটা হচ্ছে রাজীব ভাই দিয়েছিল এই কোডটা হ্যাঁ কিউআর কোডের জন্য, কিউআর কোডটা শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য এই লিংকটা উনি দিয়ে দিছিল। আমি দিয়ে দিছি, আমি দিয়ে দিছি দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, সাপোজ আমি কি স্ক্রিন হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার শেয়ার করে করেন। দেখাবো? হ্যাঁ অবশ্যই দেন অবশ্যই। দেন, হ্যাঁ অবশ্যই, অফ কোর্স দেন। এই দেখুন, আমি এখানে এমএস ওয়ার্ডটা ওপেন করে রাখছিলাম আপনার আগে আপনাদের স্ক্রিনটা শেয়ার হয়নি আপাতত। সরি, স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমাকে, আমার স্ক্রিনটা? হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই মেনু বারের মধ্যে এখানে হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন, রেফারেন্স সব আছে, কিন্তু এখানে পেজ লেআউট অপশনটা কিন্তু নাই, ট্যাবটা নাই। হ্যাঁ ইয়েস। এই পেজ লেআউট ট্যাবটা আপনি কিভাবে আনবেন? আমি অনেকে আছে যারা নতুন, এটা ভুলভাল এক এক জায়গায় চাপ করার ফলে হয় কি, এগুলো আবার সেই কম্পিউটারের যে বিল্ট ইন একটা ফোল্ডার থাকে সেখানে চলে যায়, প্রোগ্রামের মধ্যে আর কি, কমান্ডসের মধ্যে। সেখান থেকে কিভাবে আনবো এটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এই মোর কমান্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি এই মোর কমান্ডে যাবেন, এখান থেকে কাস্টমাইজ রিবন ক্লিক করবেন, এবং এখানে এসে এই দেখেন হোমের টিক দেয়া আছে, ইনসার্টের টিক দেয়া আছে, এই পেজ লেআউটে টিক দেয়া নাই। আপনি জাস্ট এটা চেক মার্ক করে দিবেন, টিক দিবেন, ওকে দিবেন। এই দেখেন চলে আসছে পেজ লেআউট। নতুনদের জন্য আমি এটা বলছিলাম আর কি, ওই ভাইয়াকে দেখানোর জন্য। ঠিক একইভাবে আপনার এই সমস্যাগুলো হয়, এগুলোও ঠিক একই পদ্ধতিতে ওখান থেকে আপনারা আনতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, আবার অনেকগুলো আপনার প্রয়োজনীয় জিনিস দরকার পড়বে, সেগুলো আপনি ওই ফোল্ডার থেকে গেলে ওখানে পাবেন, কাজ করতে গেলে পাবেন, সেটাই বলছিলাম আর কি। না ঠিক আছে আপু, আমারও ঠিক এভাবে হয়েছিল, পরে শেষ পর্যন্ত আমি করছি আবার এটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল দিয়েছি, তারপরে এনেছি, বুঝছেন? এটা কিন্তু আমার একবার হয়েছিল, বুঝছেন? তখন আমি কি করব, এই পুরাটাই আমি মানে আনইনস্টল করে ফেলছি, তারপর আমি ইনস্টল করেছি ওয়ার্ড, তারপর আসছে। ওকে থ্যাঙ্কস। ধন্যবাদ আপু, আসলে আমার এটা সম্পর্কে জানা ছিল না আর কি। না না আসলে ওই যে আমি তো আসলে অনেক কিছু আমরা শিখতেছি, মানে জানতেছি। হ্যাঁ, আমি রাজীব ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই যে আপনি আজকে টপিক নিয়ে আলোচনা করছেন বা আমার আপু একটা দেখাইছে, এটা তো আসলে কিন্তু আমরা যারা টুকটাক লেখালেখি করি আসলে কিন্তু আমাদের জন্য এটা অনেকটাই
উপকারী। আপনাদের একটু কাজ দেবো, আপনারা সবাই বসে হচ্ছে একটা সিভি তৈরি করবেন, আপনাদের নিজের সিভি। আমি আপনাদের একটা সিভি ফরম্যাটও দিয়ে দেবো না, আপনারা ওইটা দেখে দেখে নিজের একটা সিভি তৈরি করবেন। যদি আপনারা কাজ না করতে চান তাহলে আপনারা সমস্যা, প্র্যাকটিক্যাল না গেলে আপনারা কখনো সমস্যা বুঝতে পারবেন না। আর আমি হয়তো একটু দ্রুত আগাইছি, হয়তো অনেকের সমস্যা হইতে পারে। না ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া, আর এই ক্লাসের যে ভিডিওটা এটা কি আজকে দিয়ে দেবেন? কারণ আমি মাঝখান থেকে অনেকটা মিস করে ফেলছি, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, আমি হ্যাঁ ভিডিওটা আমি দিয়ে দেবো, কিন্তু হচ্ছে ভিডিওটার ক্ষেত্রে একটু বলি, একটু সমস্যা হয়েছে। যেটা হচ্ছে আমি প্রথমে ভিডিও রেকর্ড করছিলাম, পরবর্তী সময় ডিসকানেক্ট হওয়ার পরে ওইটা কেটে গেছিল। পরে আবার মাঝখানে আমি আসার পর একটু মানে মনে করা ছিল না, পরে আমি আবার রেকর্ডিং দিছি। এখন একটু হালকা মনে হয়, মাঝখানে যদি কোনো জিনিস গ্যাপ যায় আপনি আমাকে নক দেন, আমি আপনাকে দেখাই দেবো না। আচ্ছা ঠিক আছে। রাহুল ভাই, হ্যাঁ জি ভাই বলেন। একটু স্ক্রিন শেয়ারটা দেন, বিহান্সটা আমি দেখা দিই। অবশ্যই, ওকে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনাকে পোস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা তো ওইটা আমি দিচ্ছি। কেউ একজন ইয়া করেন, আমার পিসিতে একটু সমস্যা হচ্ছে তো, মানে নেট কানেকশনের সমস্যা হচ্ছে। কেউ একজন স্ক্রিন শেয়ারটা এমএস ওয়ার্ড ওপেন করলে আমি দেখা দিতে পারবো। আচ্ছা ওইটা থাক, আমি হচ্ছে ওটা কালকে দেখাই দেবো না, তো হয়তো দেখা লাগতে পারে, নেক্সট যে ক্লাস আছে সেখানে দেখাই দেবো না। ওকে। তাহলে এখন আসি তাহলে, আর কারো যদি কোনো সমস্যা থাকলে বলতে পারেন আর কোনো। রাহুল ভাই, আমার পিসি অন হয়েছে, স্ক্রিন শেয়ার। আচ্ছা তাহলে আপনি দেখাই দেন। রাহুল ভাই, আমার স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, মানে হোস্ট ডিসেবল দেখাচ্ছে। আবার ট্রাই করেন। হ্যাঁ এখন হয়েছে। তো আমি একটা পিকচার আনবো আর কি, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে পিকচারটা আনবো, দেখুন একটা পিকচার আনলাম, এটা নিলাম পিকচারটা। মানে এই পিকচারটা আমার এরকম হচ্ছে না, মানে যেখানে সেখানে আমি ইচ্ছা মতো নিতে পারতেছি না। এটা নেওয়ার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্ম টেক্সট এখানে গেলে পরে অনেকগুলা অ্যারো দেখা যাচ্ছে, এখানে যায় যে বিহান্স টেক্সট, এটা করলে পরে আমরা যেখানে সেখানে মানে ছোট বড় সবকিছু করতে, এটা ছোট করবো, যেখানে নিয়ে যেখানে রাখতে পারবো, বুঝছেন? ছোট করে রাখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আমি আবার দেখছি, মানে মাউসের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ওয়ান টেক্সটে যাবো, যাওয়ার পরে এখানে বিহান্স টেক্সট, এটা করলে আমাদের যেখানে সেখানে আমরা নিতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? না না ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকি, হ্যাঁ সবাই ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। ওকে রাহুল ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আমার হয়তো আজকে জীবনের প্রথম ক্লাস নেই, আমার একটু হয়তো ভুল ভ্রান্তি থাকলে আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন। রাহুল ভাই সমস্যা নেই ভাই, ভুল থাকবে। এটা কিন্তু এই যে আমরা কিন্তু আছেন নিজেকে ওয়ার্ম আপ করা, ওয়ার্ম আপ করেছেন, খুব ভালো হয়েছে, বেশ কিছু অজানা তথ্য জানা গেল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই ভালো থাকেন।